নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল আগামীকালকে 20 সেপ্টেম্বর, 20 তারিখ সেপ্টেম্বর মাসের, এবং অবশ্যই 2025 স্যাটারডে শনিবারের দিন। কালকের দিনে রাশিফল আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিনে হাজির হই, ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলোও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। চলুন কালকের আলোচনা, কালকে পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকে বন্ধুরা সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষ, পরশুদিন মহালয়া হবে, সাধ্য যোগ কালকের দিনে। তো আগামীকালকে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট হবে, সেগুলো একটু বলে নিই, পরপর আলোচনায় ঢুকবো। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। শনিবারের দিন আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকি বা শনিদেবের পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করি। বা যে কোনো সময়, যাতে সাড়ে চলছে, ঢাইয়া চলছে, শনির দশা চলছে, প্রবলেমে রয়েছেন, অবশ্যই বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করবেন। 12:37 থেকে দুপুর 12:37 থেকে 1:13 যাত্রাটা দেখে করবেন কালকের দিনে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো কালকের দিনে 1:34 থেকে দুপুর 1:34 থেকে 2:08 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব হবে, বরং ফার্স্ট হাফ তুলনামূলকভাবে ভালো কালকের দিনে। তো অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি। তো বন্ধুরা, আগামীকালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও শনিবারের দিনে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন ফিল্ড, কোন সেগমেন্ট, কোন সেক্টরগুলো কালকে বিজনেস ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। কালকের দিনে হেলথের সামগ্রী কম বেশি ভালো হচ্ছে। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার বা এই ধরনের মেকআপ ভালো হচ্ছে। টিচিং চাপে থাকছেন, ল বা টিচিং কালকের দিনে চাপে থাকছেন। প্রোমোটারি, কনস্ট্রাকশনস, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, ধরুন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই বিজনেসগুলো চাপের। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস ভালো হচ্ছে। পার্লার, মেকআপ, স্টেশনারি গুডস, জুতো, কসমেটিক্স, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল মোটামুটি কালকের দিনের জন্য। গাড়ির বিজনেস, ব্যবসা কম বেশি চলছে বলতে পারি। লটারি বিজনেস ভালো হচ্ছে না। কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। নার্সারি বিজনেস খুব একটা ভালো নয়। জল বা লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয় আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে, কোন ফিল্ড বা কোন সেক্টরগুলো কম বেশি ভালো হবে, তার একটা ওভারঅল পূর্বাভাস। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকে রাশিফল, মেষ থেকে মীন রাশি, কালকে কি রেজাল্ট হবে, কি ফল হবে, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করব। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকারা কালকে 7 ব্যবহার করছেন, নাম্বার 7 ইউজ করছেন, শনিদেবকে ডাকছেন। কালকের দিনে 8:50 থেকে প্রায় 12টা কাজের সময় হতে পারে। কালকের দিনে দুপুর 1টা থেকে দুপুর 2:38 টাইমটা দেখে ব্যবহার করবেন মেষের জাতক বা জাতিকা হলে। আগামীকালকে প্রথম কথা হচ্ছে ব্লু টাইপ ব্যবহার করুন, চলতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন শরীর বা স্বাস্থ্যগুলো, স্পেশালি আপনার শরীর, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। শরীর নিয়ে ভোগান্তি, কম বেশি স্ট্রেস থাকছে। বাবা মা, ফ্যামিলি বা গুরুজন, তাদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু অর্থ কষ্ট, আমি বলবো খরচা দেখে করুন।
প্রয়োজন, খুব প্রয়োজন করতে হবে সেটা আলাদা ব্যাপার, বাট আননেসেসারি খরচা দেখে করুন। চাকরি ক্ষেত্রে প্রফেশনাল জেলাসি, কলিগদের থেকে ঝঞ্ঝাট, পেছনে লাগা, লেগ পুলিং এবং প্রেসার চাপা। চাপ কালকে হালকা হবে না, চাপ কিন্তু কালকে বাড়বে এবং কম বেশি ভোগান্তির যোগ কিন্তু কালকে থেকে যাচ্ছে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে খুব স্মুথ, খুব ইজিলি, খুব ভালোভাবে কাজ করতে পারবেন এটা বলা শক্ত। দেখে কাজ করবেন, বুঝে শুনে চলবেন এবং সব ডিসিশনসগুলো সামলে নেবেন। পেছন থেকে কাজ করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, রিস্ক নেওয়া দরকার নেই, এটা বুঝতে হবে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, হাউসওয়াইফরা প্রেসারে রয়েছেন, দৈবের সাপোর্ট চাকরি করতে গিয়ে পাচ্ছেন না, তো টক্সিক অ্যাম্বিয়েন্স থাকছে, ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা থাকবে আমি আশা করতে পারি। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড ফুললি আপনাকে সাপোর্ট করছেন যে তুমি এগোও, আমি তোমার পাশে আছি, পাবেন কালকের দিনের জন্য। লাভ লাইফ কিছুটা ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনও ঠিক আছে। কোনো লিগাল ইস্যুস কোনো পলিটিক্যাল ইস্যুস কালকে একটু দেখে চলার দরকার আছে। সন্তান সুখ খুব একটা ভালো নয়। অ্যাক্টিভিটিস ইভেন এডুকেশন মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট নেই। আমি বলবো বন্ধুরা, রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করলে ভালো হবে কালকের দিনে। এবং সামলে অশ্বিনী মেষ আগামীকালকে কারুর অ্যাডভাইস দেখে শুনে নেবেন। ভরণী নক্ষত্র ফাইন্যান্সিয়াল প্রেশার, কৃত্তিকা নক্ষত্র জুনিয়রদের থেকে সাবধান থাকবেন যে কোনো ক্ষেত্রে, অযোগ্য লোকজনও বলতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিনে আপনি বৃষ রাশির মানুষ হলে। টাইপ ব্লু, কালকের দিনে শনিদেবকেই ডাকবো, কালকের দিনে 4 ব্যবহার করব। আমি যখন বৃষ রাশির মানুষ, বৃষর জাতক জাতিকা, 8:40 এখান থেকে 12টা প্রায় 25 বেস্ট সময়। কালকের দিনে 1:08 থেকে 2:27 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীর কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আছে, হেলথ বা স্বাস্থ্য কিছুটা হলেও ইমপ্রুভ করবে এটা বলতে পারি। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু একটু চাপের, বাবা মার হেলথটা ভালো হচ্ছে, অর্থ মোটামুটি, ইনভেস্টমেন্ট বারণ করব, ট্রাভেল হতে পারে, চাপ নেই। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল এবং যে কোনো দায়িত্ব সামনে থেকে কাজ করব ভাবছি, করুন না, ভালো হচ্ছে। এবং দায়িত্ব নিয়ে কাজগুলোকে এগোনো, গ্রিপ করা, ধরা যথেষ্ট স্টেবল হচ্ছে। তো কালকের দিনে চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা, অ্যাম্বিয়েন্স ওভারঅল ভালো। হ্যাঁ, চাপ আছে বাট ম্যানেজেবল, দৈবের সাপোর্ট রয়েছে। ব্যবসা কিছুটা ডাউন যাচ্ছে, বিজনেস ফ্লোটা কিছুটা খারাপ, বাট ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক ভালো। হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, যে যার সে তার মতো। প্রেম ভালো, ইভেন পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, হয়তো তাদের সাপোর্ট কিছু কম হতে পারে কিন্তু আপনার কর্তব্যে কোনো অসুবিধা নেই। বিদ্যায় সফলতা, সন্তান সুখে বাধা, দৈবের সাপোর্ট পাওয়ার যোগ রয়েছে। অ্যাক্টিভলি কাজ করা, ডিসিশন নেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা যায়। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে কথা বলার দিন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু দেখে শুনে পার করতে হবে, রেজাল্ট ভালো, একটু ধীরে সুস্থে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করবেন, সময় খাবে। নেক্সট রাশি মিথুন রাশি। বন্ধুরা, মিথুন হলে কালকের দিনে 3 চকলেট বা ওই টাইপগুলো যায়। কালকের দিনে শনিদেবকে ডাকবো। 8:27 থেকে কালকের দিনে সকাল 12:13 কাজের সময় হতে চলেছে, 15 ধরে নিন। 1:02 থেকে 2:36 দেখে ব্যবহার করবেন। মিথুনের হেলথ, বাবা মার হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করছে। বাচ্চাদের হেলথটা খেয়াল রাখুন, সন্তান সুখ খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি যায় এবং কেনাকাটি এগুলোতে খারাপ হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করা উচিত, চাপ নিন কালকের দিনে। একদম টু দ্য পয়েন্ট কাজ করুন, এইটা এই লাগবে। ধরুন আমরা হিসাব করি না একটা, যে বিয়ে বাড়িতে যাচ্ছি ভাই, এই ব্যাপারগুলো আছে, এই লাগবে, এই খরচা হবে, এই হিসাব ছকা অ্যাপ্লাই করা কালকের দিনে কাজ গোছাবে। পিওর প্রফেশনালিজম মেনটেন করুন। ডট যে বলে না, ওই ডট ব্যাপারটা যাক কালকের দিনে যথেষ্ট স্টেবল, ভালো হচ্ছে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে। মিথুন দিন ভালো, কাজ ভালো হচ্ছে, গুছিয়ে কাজ করার জায়গা রয়েছে এবং এক্সপেক্টেড আপনি পজিটিভ রেজাল্ট পাবেন ইভেন হাউস ওয়াইফ হলে।
কোনো রকম ইমোশন, ওর প্রতি কর্তব্য করছিলাম তাই জন্য আমার এই দরকার নেই। চলুন, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম একটু দেখে, ইভেন প্রফেশনালিজমটা না সব ক্ষেত্রেই থাকুক, যেখানে যতটুকু পরিবার আত্মীয় স্বজন সেইটুকু মেনটেন করুন। বিদ্যাভাব ভালো, হুম ভালো, বিদ্যা বা এডুকেশনের জায়গা ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা খুব বেশি প্রবলেম হবে না। সন্তানের শরীরটা একটু খেয়াল রাখবেন, বাকি জায়গা একদম ঠিকঠাক। আমি বলতে পারি বন্ধুরা, দৈবের সাপোর্ট বা ডেস্টিনির হেল্প আপনি পাবেন। আপনি মিথুন, আপনার মৃগশিরা নক্ষত্র হলে কালকের দিনে আপনি চারিদিকটা লক্ষ্য রাখুন, কোথা থেকে সুযোগ আসছে দেখুন, সেগুলোকে অ্যাপ্লাই করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে হাতে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু লোক, কিছু মানুষ কোনো না কোনোভাবে আপনাকে মিসগাইড করছে বা ইউজ করে বেরিয়ে যাচ্ছে। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশি ছাই বা টাইপগুলো চলতে পারে, 4 চলছে। কালকের দিনে কাকে ডাকছি? শনিদেবকে ডাকছি। আপনি যখন কর্কটের মানুষ, আগামীকালকে 8টা 34 থেকে 12:15 কাজের সময়, 12টা 50 থেকে দুপুর 2টো 27 দেখে ব্যবহার করবেন। আমি হেলথ নিয়ে প্রবলেম বলছি না, আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজের হেলথ ঠিক আছে কালকের দিনে কর্কটের মানুষজন হলে, কিন্তু অর্থ কষ্ট, সন্তানের হেলথও ভালো, টাকা হাতে না থাকা, অর্থনৈতিক চাপ, ভুল খাতে খরচা, টাকার রিলেটেড প্রবলেম, ট্রাভেল কিছুটা হতে পারে। বাধ্য ছাত্র হন কালকের দিনে, কালকের দিন কিন্তু ভালো নয়। বাধ্য ছাত্র হন, এক্সট্রা কিছু করার দরকার নেই, এবং একটা সেফ ডিস্টেন্স সব জায়গা থেকে মেনটেন করবেন আপনি কর্কটের মানুষ হলে। যেটুকু দায়িত্ব শনিবারের দিন, আমাদের সময় স্কুলে ছিল হাফ ছুটি হয়ে যেত, আমরা শনিবারটাকে চাইতাম, মনে আছে তো? তো ওই হাফ ছুটি হোক, আরামসে চলি। রিস্ক নেওয়া আজকেই কমপ্লিট করতে হবে, আজকেই এই যে হস্যইটা অ্যাভয়েড করাটা বেটার। ইভেন বিজনেসও মোটামুটি চলছে, এক্সপেক্টেড সাকসেস কম, লোকজনদের সাপোর্ট কম, এবং দেখে শুনে না চললে অসুবিধায় পড়বেন। আইনি জটিলতা থেকে দেখে চলবেন। প্রেম বা দাম্পত্য, বাবা মা মোটামুটি স্টেবল থাকছে, অশান্তির জায়গা নেই, এবং কিছু ক্ষেত্রে কিছু জিনিস হজম করে নেবেন। অন্য দিন সেই আমরা দেখবেন বলি না, অন্য দিন হলে না তোকে আমি এখানেই দেখে নিতাম, অন্য সময় হলে। তো ওই যে পার্টিকুলার কিছু সময়ের জন্য আপনি তাকে দেখলেন না বা আমরা তাকে দেখলাম না, তো ওই সময়টা হচ্ছে কালকে, দেখে শুনে চলুন। সব মিলিয়ে অনেক কিছু জবাব দেওয়ার দরকার নেই, পরে দেয়া যাবে। বিদ্যা, পড়াশোনা ভালো, সন্তান সুখ ভালো, আপনি যাদের সাথে মিশছেন বা চলছেন এই জায়গাটা একটু দেখে। দৈবের সাপোর্ট কম রয়েছে, মোটামুটি চলছে আগামীকালকে। আমি যখন কর্কটের মানুষ, তো কর্কট পুনর্বসু, আবার রিপিট করছি, কথা বাড়াবেন না। পুষ্যা, নিজে হাতে নিজ দায়িত্বে নিজে দেখে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে গুরু ভাগ্য খারাপ হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজে থাকবেন। সিংহ রাশি হলে কালকের দিনে 5-এ থাকবেন। অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকবো, শনিদেবকে ডাকছি। 8টা 17 থেকে এখান থেকে প্রায় 11টা 55 কাজের সময় হতে চলেছে। খেয়াল রাখবো 1টা 10 থেকে 2টো প্রায় 8:40 দেখে ব্যবহার করব। শরীরগুলো ভালো থাকছে, ইভেন পরিবার, আপনি হাউসওয়াইফ হলেও শরীর বা স্বাস্থ্য মোট কথা ভালো আছে। টাকার চাপ কিন্তু একটু থাকবে, খরচাগুলো একটু বাড়বে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো খাতে। ট্রাভেল বা ট্যুর হতে পারে, অসুবিধা নেই বন্ধুরা। পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করতে হবে, যে এই কাজগুলো এবং সেগুলোর জন্য যেগুলো দরকার সেগুলো করা, আগে থেকে ছকে নেওয়া, প্রি প্ল্যান থাকা, এবং আগে ভাগে মাইন্ডসেট করে নিয়ে কাজগুলোকে এগোনো। কিছু বাধা বিপত্তি আছে, এক্সট্রা হেডেক আছে, কিছু লোকজন ব্যাক গিয়ার দেবে, আপনি ম্যানেজ করে সুন্দরভাবে চলতে পারছেন। বিজনেস কালকে সিংহর অনেকের তুলনায় বেটার হবে। তো আপনি হাউসওয়াইফ হলো, কালকের দিনে কাজকর্ম এগোনো যথেষ্ট স্টেবল, প্রি প্ল্যান থাকা উচিত, ছকে নেওয়া উচিত, মাথার মধ্যে মাইন্ডসেটটা সেইভাবে রাখা উচিত এবং সেটাকে অ্যাপ্লাই করা উচিত। আমার মনে হয় রেজাল্ট ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। লিগাল ভালো হচ্ছে। দাম্পত্য সুখে বাধা, ঝুট ঝামেলা, গন্ডগোল থাকবে।
প্রেম ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা প্রবলেম নেই, সন্তান ভালো, বিদ্যাটার একটু খেয়াল রাখুন, পারিবারিক বিবাদ বা অশান্তির চান্সেস কম, ম্যানেজেবল, কিছু কথাবার্তা এগোনো যায়, দৈবের সাপোর্ট পাচ্ছি আমি যখন সিংহের মানুষ। এবং কিছু ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে আমার কিছু ডিসিশন জানাচ্ছি, বাট একটু সতর্কতা। মঘা নক্ষত্র, ইমোশন ত্যাগ করুন, বাস এইটুকু। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিছু ক্ষেত্রে আপনার কিছু সিলি মিস্টেক্স আপনাকে ভোগাতে পারে। উত্তর ফাল্গুনি, মাথাটা ঠান্ডা রাখবেন, নাহলে অসুবিধা আছে। কন্যা রাশি, ওয়ান অফ দ্য বেস্ট। টাইপ ব্ল্যাক, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 8টা থেকে 12টা 20 পুরোটাকে কাজে লাগান। খেয়াল রাখুন 1টা 3 থেকে 2টো 16, 20 ধরে নিন, 1টা থেকে 2টো 20, 2:30 ধরে নিন, খেয়াল রাখুন। বন্ধুরা, বাচ্চার শরীর খেয়াল রাখুন কালকের দিনে। বাচ্চা বা চাইল্ড, ছোটটা ব্ল্যাক ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। আগামীকালকের দিনে আপনি কন্যার মানুষ হলে নাম্বার 8 ব্যবহার করতে পারেন। বাচ্চার শরীর খেয়াল রাখবেন, মা বাবা বদবাকিরা মোটামুটি ঠিক আছেন, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। এবার কিছু খরচা করলেন সেটা আলাদা ব্যাপার, বাট অর্থাভাব হবে না। ট্যুর দেখে করবেন, সুযোগ সন্ধানী হবেন, সুযোগের অপেক্ষা করবেন, অপরচুনিটি কিন্তু আসবে, সুযোগ ধরতে পারছেন। এবং কালকের দিনে সুযোগের পরিস্থিতিগুলোর সদ্ব্যবহার আমার মনে হয় বেস্ট পার্ট। আপনি যখন কন্যার মানুষ, তো কাজ এগোচ্ছে, পজিটিভলি এগোচ্ছে, কাজে সিদ্ধি, কথা বলা, আলোচনা করা, ইভেন কোনো জট খোলা। কলিগদের সাথে সম্পর্ক খারাপ ছিল, অশান্তি ছিল, গন্ডগোল ছিল, কালকে মেটান। আপনি অ্যাক্টিভ থাকুন, কথা বলার ওপর জোর দিন, সকলকে নিয়ে চলার ওপর জোর দিন, করিয়ে নেওয়ার ওপর জোর দিন, বেটার। বিজনেস পার্ট ভালো হচ্ছে, পুশ হোক কালকের দিনে। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, প্রচণ্ড মেন্টাল প্রেশার, এসব হাঁটান, পজিটিভলি চলুন। রেজাল্ট আছে, অপরচুনিটি আসছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। নিজে অ্যাক্টিভলি খাটবো, দেখে নেবো, আজকে এক্ষুনি দেখে নেবো না, সময় নিয়ে কাজ হোক এবং লোকজনদেরকে সাথে রাখুন। দাম্পত্য একটু খারাপ হবে, প্রেমটা ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে ভোগান্তি কিন্তু থাকছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন ম্যানেজেবল কালকের দিনে, দৈবের সাপোর্টটা পাচ্ছি। তো কন্যা ওভারঅল পজিটিভ দিন। কন্যা রাশির ক্ষেত্রে বুধ তো মালিক, বুধ এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যার ওপর বসে রয়েছে, যা ট্রানজিট হয়ে গেছে। তো সময় বা পরিস্থিতিগুলো কিন্তু আমার প্রতিকূলে নয়, অনুকূলেই থাকছে। আমাকে একটু বুঝে চলতে হবে, ব্যাস এইটুকু। কালকের দিন উত্তর ফাল্গুনি কন্যা হলে আমি বলবো কথা বলা, আলোচনা করা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতিগুলোর ওপর দখল থাকুক, আপনার জন্য যেন লোকে ওয়েট করে। সেই হয় না, ও আসুক তাহলে যাবো, একসাথে যাবো, ওই লোকটা দেরি করছে কিন্তু ওর জন্য লোকে ওয়েট করছে, তাহলে তার দখল আছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধীর স্থির থাকুন, মাথার মধ্যে ছোকে রাখুন, না হলে অসুবিধা আছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আগামীকালকে চকলেট বা টাইমগুলো চলুক। কালকের দিনে 3 চলছে, কালকের দিনে শনিদেবকে ডাকছি। 8টা 37 থেকে 12টা 4-5 কাজের সময় হতে পারে, খেয়াল রাখবো। দুপুর 12টা 56 থেকে দুপুর 2টো 38 এই সময়টা খেয়াল রাখবো। আমি বলতে পারি তুলার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালোর দিকে যাবে। আপনার পার্টনার বা আপনার প্যারেন্টস শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। বাচ্চা ঠিক আছে, সন্তান বাচ্চা মানে সন্তান ঠিক আছে। ফাইন্যান্সিয়ালি একটু উইক হচ্ছেন, খরচা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং অর্থাভাবের একটু অভাব দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বন্ধুরা, কালকে টু দ্য পয়েন্ট কাজ করছেন। কালকের দিনে পার্টিকুলার একটা লেভেল সেট করবেন, পার্টিকুলার কিছু মানুষজনদেরকে চুজ করবেন যে ভাই এই আমার লেভেলের লোক, বা এই কাজটার জন্য এই লোকটা উপযুক্ত, এই মহিলাটা উপযুক্ত, আমি চুজ করলাম, তাদের সাথে সুন্দরভাবে চলছি এবং পরিস্থিতি অনুযায়ী চলছি, আমারও হবে তারও হবে, এই জায়গাটা। তো বুদ্ধিমত্তার প্রয়োগ এবং দেখুন একটু কনফিডেন্স, শারীরিক ভাষা একটু যেন কনফিডেন্স ঝলসে পড়ে, রেজাল্ট অ্যাচিভেন, বিজনেস পার্ট ভালো। তো আপনার নিজের পরিস্থিতির ওপর একটু দখল থাকছে এবং ওভারঅল একটু স্ট্রেস বা টেনশন থাকলেও কাজগুলো কিন্তু আরামসে হচ্ছে। এটা যাক ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে কম বেশি ভালো হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও রেজাল্ট বা ফিল গুড ব্যাপারটা থেকে যাচ্ছে। আপনি তুলা,
তো তুলা স্টেবিলিটি, মোট কথা পজিটিভিটি, কিছু ক্ষেত্রে একটু অ্যাংজাইটি, সামান্য সামান্য কিছু পরিস্থিতির জন্য কিছু অ্যাংজাইটি আসতে পারে, বাট এর বেশি নয় আপনি তুলার মানুষ হলে। তো আরামসে চলবে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে, প্রেম মোটামুটি মোটামুটি। কালকের দিনে সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুব ভালো, গুরু টিচার এদের সাপোর্ট পাবেন। পারিবারিক জটিলতা থাকবে, পারিবারিক একটা কচকচানি থাকতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। দৈবের সাপোর্ট পাচ্ছেন আপনি তুলা, ভালো দিন। এবং কিছু জটিলতাও মিটতে পারে, কিছু অশান্তিও কাটতে পারে, তো সেইভাবে নিজেকে সেট করে রাখুন। চিত্রা নক্ষত্র, সময় কিন্তু অনেকটা লাগবে, সব ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জায়গা রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কালকের দিনে এটা প্রবলেম যে সামান্য হোঁচট খাওয়া সব ক্ষেত্রে থেকে যাচ্ছে, এটা প্রবলেম। তুলা রাশির পর আসছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বৃশ্চিক হালকা সবুজ, বৃশ্চিক কালকের দিনে 3, 5, 8:50 থেকে 11:15 এটাই সময়। দুপুর 12:30 পরবর্তী সময়টাকে একটু দেখেই চলবেন, বুঝেই চলবেন। কালকের দিনে অহেতুক বদনামের ভাগিদার হওয়ার যোগ, ফালতু ঝামেলা, আমি সেখানে নেই, লোকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে ওর জন্য হয়েছে। একদম ধীর স্থির থাকা উচিত, টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো দায়িত্ব নেওয়া উচিত নয়। ধরুন কোনো একটা কেনাকাটির ব্যাপার রয়েছে, আপনি আপনার মায়ের হাতে দিন যে তুমি কেন, আপনার পার্টনারের হাতে দিন বা আপনার বাবার হাতে দিন। এই ব্যাপারটা, শরীরগুলো ভালো যাচ্ছে, মাথা ঠান্ডা রাখুন। পরিবারের শরীরও মোটামুটি, তবে ট্যুর ট্রাভেল হতে পারে, বাট টাকা পয়সা জনিত ব্যাপার বা দিক দেখে। কালকের দিনে প্রবল শত্রুতা, ব্যবসা কিছুটা ভালো হবে, বাণিজ্য, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল কম বেশি ভালো, তবে পুরোপুরি নয়। বাট চাকরি বা আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে কিন্তু অহেতুক অশান্তি। আমি বলতে পারি বন্ধুরা, যে কোনো কাজ বা দায়িত্ব এগোনো কিন্তু শক্ত। ইভেন কোনো কথাবার্তা বলবেন, ভালো মুড নিয়ে গেলেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, কেঁচিয়ে না যায় বৃশ্চিকের মানুষ হলে। তো এইটা একটু লক্ষ্য আমি রাখবো, আমরা রাখবো। বৃশ্চিকের জাতক বা জাতিকা, কমপ্লিট হওয়া কাজ শক্ত, এবং দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়ার একটা জটিলতার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। লিগাল ভালো, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার আশা করছি অসুবিধা নেই। আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন, 1-2 জন ভালো বন্ধুর সাপোর্ট পাবেন। দাম্পত্য দেখুন, আপনি অশান্তি করলেই অশান্তি হবে, নালে হবে না। তো সাপোর্ট নিন, ঠান্ডা মাথায় সাপোর্ট নিন। 2-3 জন ভালো বন্ধু হতে পারে, বাট নট মোর দ্যান ইট। প্রেম ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। সন্তান ভাগ্য ভালো, সন্তান সুখ আছে। বিদ্যাস্থান খেয়াল রাখুন, পড়াশোনা চালানো খেয়াল রাখুন, এবং পারিবারিক অশান্তিতে ঢুকবেন না, দৈবের সাপোর্ট নেই। তো ঠান্ডা মাথায় দিনটাকে পার করে নেওয়াটা, দিনটাকে চালিয়ে নেওয়াটা কালকের দিনে বেটার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কনফিডেন্স এনার্জি দুটোই ল্যাক করছে। অনুরাধা নক্ষত্র, ধার দেনা, টাকার চাপ, ধার দেনা দিয়েও অসুবিধাতে পড়তে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্যেষ্ঠা যখন আপনি নক্ষত্র, বন্ধুরা ওপর মহলকে ঘাঁটাবেন না যে কোনো ক্ষেত্রে। নেক্সট রাশি হচ্ছে মানে মকর গেল, বৃশ্চিক গেল, ধনু। শান্তি পাবেন কালকের দিনে, সবুজে থাকবেন, শনিদেবকে ডাকবেন, 5 ব্যবহার করবেন। 8:26 থেকে 12:13 কাজের সময়, 1:04 দুপুর 2:34-35 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল। ট্রাভেল দেখে, প্রচণ্ড টাইম খাবে, কাজ হতে পারে, কিন্তু ওই ট্যুরটা বা ওই ট্রাভেলটা করে অন্য কোনো কাজ হবে না, এইটা ব্যাপার। বন্ধুরা রিল্যাক্সে কাজ করুন, একদম আরামসে চলুন, এবং এমনভাবে প্ল্যান করুন যাতে কিছুজন বাধ্য থাকে আপনাকে সাহায্য করতে, তাদেরও প্রয়োজন। আপনি আরামসে চলছে না, একদম সুন্দরভাবে আপনি জানেন আপনাকে কি করতে হবে, কতটা করতে হবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে সেইটাকে অ্যাপ্লাই করতে থাকুন কালকের দিনের জন্য। দেখুন হয় কি জানেন তো, আমরা সবটাই জানি, সবটাই বুঝি,
আমরা জানি কোনটায় কতটা কি প্রবলেম হতে পারে, কি অসুবিধা হতে পারে, কিন্তু তারপরেও আমরা ওই মাঝ রাস্তায় গিয়ে বাচ্চাদের মতো আচরণ করতে থাকি যে কেন হলো না, আমি কেন পেলাম না। এইটা হচ্ছে ব্যাপার। তো এই যে প্রথমেই আমি বলছি, মানে আমরা যে জানি, এটাকে অ্যাপ্লাই করুন কালকের দিনে। এক্সট্রা হেডেক নিয়ে প্রফিট হবে না, এটা বুঝবেন। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলো, বেশি যারা লাফালাফি করবে তাদেরকে ছেড়ে দিন, তারা লাফাক, ঠান্ডা হয়ে যাবে। তারা ঠান্ডা হয়ে যাবে। তো এইটা হচ্ছে ব্যাপার। আরামসে চলতে পারবেন, শান্তি পাবেন, অনেক অনেক কিছু। আমি এটা তো বলতে পারি না যে লোকে জ্বলবে আপনি আনন্দ পাবেন, কিন্তু সুযোগ করে দিন। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা, সন্তান আর বাবা খেয়াল রাখবেন। বিদ্যা মোটামুটি খুব ভালো নয়, দৈবের সাপোর্ট কিন্তু আছে। ফ্যামিলি লাইফ স্টেবল, অসুবিধা হওয়ার কথা নয়, স্টেবল থাকছে। তো আপনি আরামসে থাকবেন। যে যা বলছে ও বলতে দিন, অত মাখার, গায়ে মাখার, ধরে নেওয়ার দরকার নেই। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা, মূলা নক্ষত্র হলে, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরোপুরি দৈব নির্ভর হওয়াটা শক্ত। পূর্বসারা নক্ষত্র, কিছু লোক হিংসায় জ্বলবে এবং নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত করবে। উত্তরাছাড়া নক্ষত্র, নিজের জোনে থাকবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 7 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 8:37 থেকে 12:07 প্রায় 18:20 কাজের সময়। 1:02 থেকে দুপুর 2:22-25 ধরে দেখে ব্যবহার করুন। অতিরিক্ত ব্যয় করে ফেলছেন, অতিরিক্ত খরচা বা ব্যয় বাড়তে পারে। আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো রয়েছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু খরচাপাতি প্রচুর পরিমাণে হবে, ব্যয় বাড়তে পারে। দেখুন বন্ধুরা, বহু কাজ কিন্তু কালকে হয়ে যাবে, অনেকটা কাজ এগোবে। শনিবার দিন বলে ঢিলে ঢালা দেওয়ার কিছু নেই। কালকের দিনে ভালো রকমভাবে অ্যাক্টিভ থাকা। কিছু লোক বেশি লাফালাফি যদি করে, বেশি কথা বলে, থামিয়ে দিতে পারবেন। এই থাম ভাই, থামিয়ে দিতে পারবেন। এবং আপনি আপনার কাজগুলোকে পজিটিভলি নিয়ে যাচ্ছেন। ইভেন ওপর মহলের সাপোর্ট আদায় করে নিতে হবে। দৈবের সাপোর্ট রয়েছে, বাট আমি এটাকে জোর দেবো, আপনি অ্যাক্টিভলি কাজ করছেন কালকের দিনে। ইভেন হাউস ওয়াইফ হলে বিজনেস পার্ট যথেষ্ট ভালো, ফিল গুড ব্যাপারটা আসছে। পরিস্থিতি যত এগেনস্টেই থাকুক, আপনি সেই জায়গাটা, সেই দিকটা সেইভাবে নিজেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করছেন। আমার মনে হয় আপনি যখন মকরের মানুষ, তো স্টেবল দিন। রিলেশনশিপ ক্রাইসিস চলবে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, ঘেঁটে রয়েছেন। সন্তান সুখ ভালো, আইনি জটিলতা মোটামুটি ঠিকঠাক। এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যা বা বিদ্যাস্থান খুব একটা ভালো হচ্ছে না। পারিবারিক জীবনে শান্তি থাকছে, বড় ডিসিশন নেওয়ার দরকার নেই। দৈবের সাপোর্ট কালকে আমি মকর হলে, মকরের জাতক জাতিকা হলে কম বেশি পাচ্ছি। তো মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকারা আগামীকালকে যথেষ্ট স্টেবল একটা দিন বা যথেষ্ট স্টেবল একটা রেজাল্ট আসতে পারে। উত্তরা ছাড়া কথা বলা উচিত, আলোচনা করা উচিত। শ্রবণা সাইলেন্টলি কাজ করছেন, নিজেরটা ঠিক বুঝে নিচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা তেতে যাবেন না, তাতলে সমস্যা রয়েছে। কুম্ভ রাশি, হালকা সবুজ, সাদা, ওই টাইপগুলো ব্যবহার করতে পারেন। শনিদেবকে ডাকবেন। কোনো না কোনোভাবে দুটো প্রবলেম, আচ্ছা সময়টা বলে নিই, 8:40 থেকে 12টা, 1টা আপ টু 2:45 কাজে বাধা। কাজে বাধা, এটা লক্ষ্য রাখবেন। 7 সংখ্যা চলতে পারে কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ, হেলথ ইমপ্রুভ করবে, ফ্যামিলি, বাবা মা বা এজেডদের হেলথও ইমপ্রুভ করবে, অসুবিধা নেই। টাকার চাপ থাকছে, হাতে টাকা নেই, এটা হচ্ছে প্রবলেম। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, কিন্তু যেটা প্রবলেম বলছি, সব ঠেকা বা বোঝা আপনার দিকে ঠেলে দেওয়া, আননেসেসারি প্রেসার, এবং ওপর মহল ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো রকম প্রবলেমে ফেলছে বা আপনার উপর চাপিয়ে দিচ্ছে, মানে আলটিমেট প্রেসার। কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকা হলে ট্যুর অ্যান্ড বিজনেস পার্ট কিছুটা ভালো। চাকরি বা আপনি হাউস ওয়াইফ, আপনি একজন গৃহবধূ, খুব বেশি জুত করা, খুব বেশি জুত করে চলা, নিজের মতো করে চলা,
এই জায়গাটা কিন্তু অসুবিধা হচ্ছে, খুব দেখে চলতে হবে। চেপে ধরবে, আপনাকে দিয়ে করিয়ে নেবে, দাম দেবে না। কুম্ভ, এটা হচ্ছে সমস্যা, বা কুম্ভ রাশির মানুষজনদের এটা হচ্ছে সমস্যা। তো বন্ধুরা, যদি দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে না চলতে পারেন, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। আইন নিয়ে সমস্যা নেই, লোকে কিছু ক্ষেত্রে বদনাম দেবে, এবং সবচেয়ে বড় কথা, মেন্টালি টর্চার। বন্ধুত্ব হবে না, বরং নিচুতলার লোকজনদের সাপোর্ট পাচ্ছেন, তাদের সাথে কথা বলবেন, অসুবিধা নেই, এটা কথা না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, সাপোর্টটা আছে। ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, বাবা মার সাপোর্ট রয়েছে, বাট যখন হেল্প চাইবেন, হয়তো যে যাচ্ছে তার মতো, বা বন্ধুরাও হেল্প চাইলে মুখ ঘুরিয়ে নেবে। প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো, নিজে খেটে উন্নতি, বাট উন্নতিটা কালকে আসছে না, পরের জন্য হতে পারে। এডুকেশন ভালো, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ, এক্সপেকটেশন রেখে, প্রত্যাশা রেখে কিছু করা, কিছু কাজ এগোনো, খুব ভালো হয়ে যাবে, বিশাল অ্যাচিভ করে যাব, সমস্যা আছে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, অনেকটা সময় খেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেমের। শতভিষা নক্ষত্র নিজে হাতে কাজ করবে, যা সময় লাগুক কাজ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যাত্রার সাথে মিশবেন না, একটু মেশা, মানুষজনদের সাথে চলা, এগোনো, এই ব্যাপারটা একটু চুজ করে এগোনো উচিত। মীন রাশি, আপনি মীন রাশির মানুষ হলে টাইপ ব্ল্যাক, 8-6 শনিদেব, 1টা 3 থেকে দুপুর 2টো 27, 1টা থেকে 2:30 দেখে ব্যবহার করবেন, ভালো সময়টা বলছি না, কাজে লাগাবেন কালকের দিনে। আপনি মিনের মানুষ হলে আপনার হেলথ ভালো, মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পার্টনারের হেলথ ভালো আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে যাবেন কালকের দিনে, মিনের জাতক বা জাতিকা যখন কোনো ট্যুর বা ট্রাভেলে যাবেন। কালকের দিন স্ট্রেস খতম হবে, কর্মসিদ্ধি হতে চলেছে, শত্রু দমন হতে চলেছে, লোকজনদেরকে পাশে নেওয়ার ব্যবস্থা করবেন। কাদের পাশে থাকে লোকজন? যাদের কাছে ক্ষমতা আছে, যার সময় ভালো চলছে, এই তো ব্যাপার, না হলে থাকে না। তো আপনার সময় কালকে ভালো, বাধ্য থাকবে কিছু লোকজন, এবং যারা বেশি লাফালাফি করছিল ঠান্ডা করে দিতে পারবেন। পজিটিভলি কাজ করবেন, কর্মসিদ্ধি, কথা বলা, দায়িত্ব নেওয়া, রাত 10টা বাজলেও কাজ হবে, অসুবিধা নেই। ইভেন বিজনেস পার্ট, অনেকের তুলনায় আমি যখন মিনের মানুষ, আমার বিজনেস ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলেও জোর খাটবে, কারণ ক্ষতি নয় অবশ্যই, কিন্তু আপনার কর্মসিদ্ধি আমি আপনাকে বলতেই পারি। আপনি যখন মিনের মানুষ, লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি কম বেশি ভালো হচ্ছে, দাম্পত্যতে ক্ল্যাশ একটা থাকছে, আপনারও কিছু ক্ষেত্রে মাথা গরম হবে, আপনিও ভুলভাল কমেন্ট পাস করলেন, উল্টোপাল্টা কথা বলে দিলেন, এগুলো হতে পারে। প্রেম নিয়ে অসুবিধা নেই, সন্তানটা একটু দেখুন, বিদ্যা ভালো নয়। ফ্যামিলি লাইফ গড়পড়তা, দৈবের সাপোর্ট রয়েছে, ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির থেকে খুব এক্সপেকটেশন, প্রচুর এক্সপেকটেশন, এই ব্যাপারটা একটু দেখে। তবে ওভারঅল আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দিনটা ভালো, কাজ হবে, কাজ এগোন, লোকের হেডেক ফ্রিতে নেবেন না, তাতে খারাপ ভাব কিছু এসে যায় না। আমার ভালো সময় আমি কাজে লাগাবো কালকের দিন, এটা হচ্ছে ব্যাপার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রিপ্ল্যান থাকা, অ্যাপ্লাই করা, চোখে নিয়েছে এগুলো করব তো করব। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জানা, শোনা এবং আলোচনা। রেবতী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ডের উপর জোর দেবেন, মানুষজনদের সাথে কথা বলার ওপর জোর দেবেন, আমার মনে হয় সেটা খুব ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করতে পারি প্রত্যেক দিন এই আশাতেই ভিডিও করি যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে, একটু সাপোর্ট করবে, এবং অন্তত আমি বলতে পারি, খুব বেশি জন বলছি না, 500 জন মানুষ এই ভিডিওগুলোর ওপর দাঁড়িয়ে অনেক কিছু সিদ্ধান্ত নেন, এটাই আমাকে মোটিভেট করে, বিশ্বাস করুন। নাহলে 365 দিন ভালো লাগে না, ওই বসলাম 0.5 ঘন্টা 40 মিনিট ধরে শুধু ওই ফোনটার দিকে, ক্যামেরাটার দিকে তাকিয়ে বসে আছি, বকে যাচ্ছি নিজের মতো করে, তো এটাই মোটিভেট করে। তো সাথে থাকুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।